আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরল কথায়, ঠিক কিনা বলুন? আমি যদি কখনো ওহুদে যাই, বলবো বালুকে ডেকে নবীজির দাঁত ভাঙল কথায়, ঠিক কিনা বলুন? বলে দাও তা আজ আমাকে, বলে দাও তা আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালা বসে থাই। লা ইলাহা, চা নিয়ে আসেন ছাত্র ভাইরা, চা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ধুকরা সর্দারপাড়া জামে মসজিদ ও খানজাহান আলী রহমতুল্লাহ আলাই হাফিজিয়া মাদ্রাসার সামনে অবস্থিত ইসলামী যুব সমাজ এবং মাদ্রাসা মসজিদের ম্যানেজিং কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমার মান্যবর শ্রদ্ধাবার ভক্তিবর এস.এম. গাউসুল হক সভাপতি, সর্দারপাড়া জামে মসজিদ। আজকে মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় আছেন জনাব এস.এম. মুস্তাকিম বিল্লাহ মন্টু সাহেব, সভাপতি খানজাহান আলী রহমতুল্লাহ আলাই হাফিজিয়া মাদ্রাসা। আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হাজারো আলেমের উস্তাদ, উস্তাজুল আসাতিজা, উস্তাজুল উলামা, উস্তাজুল মুকাররম ওয়াল মুহতারাম ফিল আজিজ আলহাজ মাওলানা জাকারিয়া হোসাইন সাহেব আজকে এই মাহফিলে কথা বলেছেন। উদীয়মান তরুণ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা গাজী মাহমুদ সিদ্দিকী সাহেব, যার আমন্ত্রণে আমি গুনাহগারকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাদের মতো জান্নাতি মানুষের সঙ্গে দেখা করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আমার কলিজার বন্ধু, প্রাণ প্রিয় বন্ধু
সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা। একই মঞ্চে অনেক আগে থেকেই আমরা মাহফিল করি। কোনো মঞ্চে ভাই প্রধান থাকেন, আমি বিশেষ থাকি। কোনো মঞ্চে ভাই বিশেষ থাকে, আমি প্রধান থাকি। বলা যায় যে 100টায় গাথা দুই বন্ধু। আমাকে বলেছে, দোস্ত আমার মসজিদে আপনার আসতেই হবে। আমি বললাম, আমি তো আরেক জায়গায় কথা দিয়েছি, সেখানে খেদমত দিতে হবে। বলছে আপনার আসতেই হয়। বললাম ইনশাআল্লাহ আসবো। বিশেষ বক্তা, প্রধান বক্তা, এটা বড় কথা নয়। যখনই সুযোগ হবে, আমি মনে করি দোয়া নেওয়ার সুযোগ তখনই পাওয়া যাবে। বলে আলহামদুলিল্লাহ। কারণ আমার এটুকু বিশ্বাস আছে, বন্দুকের গুলি মিস হতে পারে, কামানের গুলি মিস হতে পারে, কিন্তু বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া মিস হতে পারে না। আমি কোনোদিন ভাবি নাই যে আজকে মাহফিল এসে পৌঁছাতে পারবো। ভয়ানক বিপদে পড়ে গিয়েছিলাম। ঢাকায় যখন এসে পৌঁছাইছি তখন দুপুরে 1টা বাজে। বিভিন্ন শ্রমিক ভাইয়েরা তারা আন্দোলন করছে, সব ঢাকার গাড়ি বন্ধ। গাড়ি থেকে নেমে গেলাম, মোটর বাইকে উঠে মেলা দূর এগিয়ে গিয়ে অন্য বাসে উঠে কোনোভাবে আল্লাহ এনেছেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার কণ্ঠের আওয়াজ থেকে এমন কিছু কথা বের করে দেয়, যেই কথার দ্বারা আমি গুনাহগার যেন হেদায়েত পাই, এই এলাকার মানুষও যেন হেদায়েত পায়। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। যারা আমন্ত্রণে এসেছি, বন্ধুবার হাফেজ মাওলানা শাহরুল ইসলাম খান, দিগার উলামা ইকরাম, আশপাশ থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে দয়া করে, ভালোবেসে, মহাব্বত করে দুনিয়াবি প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে, নিকৃষ্ট জায়গা থেকে উৎকৃষ্ট জায়গায় কোরআন হাদিসের মাহফিলে আসার এবং বসার তৌফিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দান করেছেন। এজন্য আমরা আমাদের হৃদয়ের সবটুকু শ্রদ্ধা উজাড় করে আবেগ আপ্লুত কণ্ঠে নত শিরে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। মুহাব্বতের সাথে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করছি সেই মহান মানবতার মুক্তির দূতের জন্যে, যিনি আপনার আমার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত ব্যারিস্টার, আকেই নামদার, তাজদারে মদিনা, বিশ্ব মানবতার শিক্ষক নবী মুকাররম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু। মাগফিরাত কামনা করি সেই সব ভাইয়ের জন্যে যারা দ্বীনের জন্যে, মসজিদ মাদ্রাসার জন্যে, দেশের জন্যে প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সকলকে জান্নাতের মেহমান বানান। আমরা সকলে বলি আমিন। আমিনের আওয়াজ এত কম কেন? অসুস্থ? আরো জোরে বলি না আমিন। এখনো কি আমিন বলতে ভয় লাগে? এখনো কি তাকবীর দিতে ভয় করে? এই কোরআনের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? বিগত 17টি বছর কোরআনের মাহফিলের অনুমতি নিতে গেলে মসজিদ মাদ্রাসার সভাপতি সাহেবের যাওয়া লেগেছে মেম্বারের কাছে, মেম্বার পাঠিয়েছে চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান পাঠিয়েছে থানায়, থানা থেকে পাঠিয়েছে ওসি সাহেবের কাছে, টাকা দেওয়া লেগেছে, ভালো মন্দ খাবারের ব্যবস্থা করা লেগেছে। পারমিশন আনার পরেও যদি হুজুর বলেছে আল কোরআনের আলো সংসদে জলো, এমনিই চলে গিয়েছে এক শ্রেণীর আমার ভাইরা, তারা ওই বাথরুমের পাশে আর ওই রান্নাঘরের কর্নারে কানে ফোন দিয়েই লাগাই দিয়েছে ফাড়িতে, স্যার আপনারা কোথায়, তাড়াতাড়ি আসেন। কথা কয় না। আপনারা বলুন তো, এই বাংলাদেশে এখন কোরআনের মাহফিল করার জন্য কোনো পারমিশনের প্রয়োজন আছে?
আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা ফুঁক দিয়ে যদি আমার কোরআনের আলোকে নিভাতে চায়, আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত হলো আমি আমার কোরআনের আলোকে আরো বাড়িয়ে দিব। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমি নাম বলবো না, যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চাবে, কোরআনের আলো যারা নিভাতে চাবে তারাই নিভে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ এই দেশ কোরআনের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, এই দেশ হাফেজে কোরআনের দেশ, এই দেশ আলেম উলামার দেশ। এই দেশে আলেম উলামা ছিল, আলেম উলামা থাকবে। আলেম উলামার বিরুদ্ধে যারাই কথা বলবে তারাই এই দেশে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ভারত থেকে পাসপোর্ট করে বাংলাদেশে আসি নাই, আমরা আসমান থেকে এমনি নেমে আসি নাই, জমিন থেকে এমনি উপরে উঠি নাই। আমরা এই দেশের আগাছা পরগাছা নয়, আমার জন্ম এই দেশে। আল্লাহ চাইলে মরবো এই দেশে। সিংহের মতো 2 মিনিট বাঁচতে চাই, হকের পক্ষে 2 মিনিট বাঁচতে চাই। বিলের মতো, মুনাফিকের মতো, আবু জাহেলের মতো 500 বছর বাঁচার জন্য এই খুলনার জমিনে আমাদের জন্ম হয় নাই। কারা কারা রাজি আছেন তো হাত উঁচু করে তাকবীর দিয়ে দেখান। তাকবীর দেন ভিতর থেকে। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। ঠিক কিনা বলুন? যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। সত্যের সেই তলোয়ার নাও না তুলে আরেকবার, সত্যের সেই তলোয়ার নাও না তুলে আরেকবার। পাক দুনিয়া ভেঙে কররে চোরমার, বীর মুসলমান তরোয়াল কোরআন ফিরায়ে গেল সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো, তোমার নেতা আমার নেতা। আজকের মাহফিল কোরআন হাদিসে দলে, কোরআন নাই সে দলে, সোর বাটপার যেই দলে, আয়না ঘর যেই দলে। রাগ করলেন নাকি আপনারা? আমি কারো নাম ধরে ওয়াজ করব না। আওয়ামী লীগের পচা রাজনীতি আর বিএনপির পচা রাজনীতি করার সময় আমাদের নাই। তবে রাজনীতি হবে আল্লাহর কোরআনের রাজনীতি। যেই মূর্খ বলবে কোরআনের রাজনীতি নাই, আমি মনে করি কোরআন সম্পর্কে তার কোনো জ্ঞান ইলম নাই। কোরআনে যদি রাজনীতি না থাকতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে ওপেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন। শুধু মিষ্টি খাওয়া সুন্নাত, লাউ খাওয়া সুন্নাত, কদু খাওয়া সুন্নাত, এই সুন্নাত আমরা মানি। আর আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে মার খেয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, কাউকে পঙ্গু করে দেওয়া হয়েছে, কাউকে উত্তপ্ত বালুর উপরে উত্তপ্ত সূর্যের আলোতে শোয়া রাখা হয়েছে। তারপরও সাহাবায়ে কেরাম কালেমার দাওয়াত থেকে এক পা পিছপা হয় নাই। আমার নবী তার দাওয়াতের ভূমিকা থেকে এক পা পিছপা হয় নাই। যে নবীর শরীরে মশা পড়া মাছি পড়া হারাম ছিল, সে নবী হেঁটে গেলে পাথর আমার নবীকে সালাম দিত। আমার নবী তো ছিল এমন নবী, যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে
গাছের ডালপালাগুলি নুইয়া নুইয়া আমার নবীকে ছায়া দিত। আমার নবী ছিল এমন নবী যে নবী সমুদ্রের পাশ দিয়া হেঁটে গেলে ওই সমুদ্রের ভিতরের মাছগুলি আমার নবীকে সালাম দিত। এ আমার খুলনার ডুমুরিয়ার সাজিয়ারার ভাইরা লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী এমন নবী ছিলেন যে নবী আঙ্গুল ইশারা করলে চাঁদ দুই খণ্ড হয়ে যেত। আমার নবী পা মোবারক উঁচা করলে আল্লাহর আরশে আজিমে পৌঁছায় যেত। যেই নবীর নামে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উম্মে জামিল কাফের মুশরিকেরা নবীকে কষ্ট দিলে, ব্যথা দিলে আমার আল্লাহ কোরআন নাজিল করে দিতেন। আবার ওই নবী দিন কায়েমের আন্দোলনে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে রক্ত দিয়েছে, দান্দার মোবারক শহীদ করেছে, পাথরের আঘাত সহ্য করেছে। একটু আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেঠিক? আমার কলিজার ভাইরা, এই বাংলাদেশে আমরা দেখেছি বাবার নামে দোয়া না করলে চাকরি, ইমাম সাহেবের চাকরি চলে যায়। বাবার নামে যদি প্রশংসা না করা হয় তাহলে ফাঁসি হয়ে যায়। আর কলিজার টুকরা ইজ্জতের নবীকে লুচ্ছা নবী এই বাংলাদেশে বলেছে আসাদ নূর, বিপ্লব চন্দ্র শুভ নামক মুশরিক, তাদের বিচার হয় নাই। আমার কথা ভালোভাবে বুঝবেন, আল্লাহর নবীর ইজ্জত বেশি না আমার বাবার ইজ্জত বেশি? আল্লাহর নবীর চাইতে বাবাকে ইজ্জত বেশি দিয়েছি, তাই পোলাপান বাবার মাথার উপরে প্রসাব পায়খানা করে ছেড়ে দিয়েছে। এই জমিন কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জমিন যার, আইন চলবে তার, কারোর বাবার আইন এই বাংলাদেশে চলবে না। এই আওয়াজ দিয়ে বলুন, কারোর স্বামীর আইন এই বাংলাদেশে চলবে না, মোদির আইন এই বাংলাদেশে চলবে না। জমিন যার, আইন চলবে তার। এই জমিনে আমার রসুলের ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে, শাপলা চত্বরে টুকরা টুকরা করে ও লাশের উপরে বাথরুম বানাতে হবে। কথা বলুন ঠিক না বেটি? কারণ আমার এটুকু বিশ্বাস আছে, নবীজির সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে এখন বেঁচে নাই। ন্যায় বিচারের মুক্ত পথিক বিশ্ব নবীর বিশ্বস্ত সাহাবী ওমর বিন খাত্তাব বেঁচে নাই, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই, খাব্বাব বেঁচে নাই, খুবাইব বেঁচে নাই। আল্লাহর কসম, তাদের উত্তরসূরিরা আজ পর্যন্ত খুলনার ডুমুরিয়া থেকে বিদায় নেয় নাই। যদি আমার নবীর চরিত্রের উপরে আঘাত করার চেষ্টা করা হয়, এ দেহে যত সময় প্রাণ আছে, দেহে যত সময় রক্ত আছে, প্রয়োজনে সমস্ত রক্ত উৎসর্গ করে দিব নবীর ইজ্জতে, মসজিদ মাদ্রাসার ইজ্জতে, আলেম উলামার ইজ্জতে ফুলের টুকাও লাগতে দিব না। কারা কারা হাত উঁচু করে তাকবীর দিয়ে দেখাও। আলহামদুলিল্লাহ, মোটামুটি আপনারা একটু ঠান্ডা ছিলেন তো, একটু পারুল ভাইকে যখন নিয়ে যাবেন কবর দেওয়ার জন্য, ইমাম সাহেব কি বলবে? কবরে রাখার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা কয় না? যে মরুক, সে আওয়ামী লীগ করুক, বিএমপি করুক, তাবলিগ করুক, চরমনাই করুক, মরার পরে কবরে রাখার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার কাছে সুপর্দ করলাম? রাসূলের কাছে। কার কাছে? আমাদের পরিচয় যদি আওয়ামী লীগ হতো, আমাদের পরিচয় যদি বিএমপি হতো, তাহলে আমার শাহরুল ভাই বলতো সে আওয়ামী লীগ করে, তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএমপি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি তাবলিগ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জামাত ইসলামী। এই কি বলে নাকি? এক কথায় আমাদের নেতা কয়জন? একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের নবী কয়জন? আমাদের নবী কয়জন?
আমাদের আল্লাহ কয়জন? আমাদের কোরআন, আমাদের কিতাব কয়টা? তাহলে দলাদলি কেন থাকবে? আগামীর বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ গড়তে হয়, সুযোগ তো সবাইকে দিয়েছেন। আইয়ুব আলীর শাসন আমরা দেখেছি, বঙ্গবন্ধুর শাসন দেখেছি, হাসিনার শাসন দেখেছি, খালেদার শাসন দেখেছি। একটা শাসন দেখতে বাকি, সেইটা হলো আল্লাহ পাকের কোরআনের শাসন। একটু আগায় আসতে হবে, পিছনে ভাইরা বসতে পারছেন না, কষ্ট নেবেন না তো। আল্লাহর কোরআনে সূরা মুজাদালায় আল্লাহ বলেছেন, যারা মাহফিলে জায়গা বাড়াই দিবে বসার জন্য, আল্লাহ জান্নাতে বসার জায়গা বাড়াই দিবে। একটু সামনে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আসেন না সবাই, উঠে আসেন। আমি আয়াতটা বের করে আপনাদের শোনাই দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। কোরআন শোনার জন্য যেই মজলিসের মানুষগুলো এক ভাই আরেক ভাইকে বসার জন্য সুযোগ করে দিবে, আমার আল্লাহ জান্নাতে বসার জন্য সুযোগ করে দিবেন। জিকিরের সাথে সামনে গিয়ে আসি। লা ইলাহা দিন থাকিতে বান্দ বেলা, দিন থাকিতে বান্দ বেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অন্ধকার গহীন কবরে থাকবে তুমি একলা। আপনারা বলতে পারেন, হুজুর আগামীর বাংলাদেশ কেন কোরআনের বাংলাদেশ গড়তে হবে? আগামীর সংসদে কেন কোরআন নিতে হবে? বন্ধু, বাংলার সংসদে যদি একবার কোরআনের আইন পাশ হয়ে যায়, সারা রাত ওয়াজ করা লাগবে না, সারা রাত নামাজের ওয়াজ করা লাগবে না, সারা রাত পর্দার ওয়াজ করা লাগবে না, সারা রাত দান সৎকার জন্য ওয়াজ করা লাগবে না। শুধু আইন পাশ হয়ে যাবে, যেই ব্যক্তি নামাজ না পড়বে 5 টাকা জরিমানা। কথা কয় না। যে মহিলারা পর্দা করবে না, একদিনের জন্য জেল হয়ে যাবে। যে সুদ খাবে তার বিচার হবে, যে চুরি করবে তার হাত কেটে দিতে হবে, যে জিনা করবে পাছার উপরে 100টা বেতের বাড়ি মারতে হবে, বিয়ের পরে যে পরকিয়া করবে, জিনা করবে, মাজা পর্যন্ত গলা পর্যন্ত বালুর ভিতরে কেটে ফেলতে হবে, তত সময় পাথর মারতে হবে, যত সময় মৃত্যু না হয়। বলুন তো, এই খুলনার জমিন আর কোনো চোর থাকবে? আর কোনো চোর থাকবে? কোরআন একমাত্র পারে মানুষকে আলো দেখাতে, কোরআন একমাত্র পারে মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিতে। আল্লাহ বলেন, লে তো ঘরে যান না সামিনাত যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আমি এই কোরআনকে শুধুমাত্র কেবলমাত্র খতম পড়ার জন্য নাজিল করি নাই, আমি কোরআনকে শুধুমাত্র কেবলমাত্র তাবিজ দেওয়ার জন্য নাজিল করি নাই, আমি এই কোরআনকে নাজিল করেছি পথহারা পথ ভোলা মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে, সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য আমি আল্লাহ আমার নবীর উপরে জাহিলিয়াতের যুগে এই কোরআন নাজিল করেছি। যেই জাহিলিয়াতের যুগটা ছিল এত খারাপ, সেই যুগে চুরি ডাকাতি জিনা বেবিচারি অন্যায় অপরাধ খুন গুম দুর্নীতি এমন কোনো খারাপ কাজ নাই যা ওই জাহিলিয়াতের যুগে ছিল না। ওই জাহিলিয়াতের মানুষ এত খারাপ ছিল, নিজের মায়ের সঙ্গে জিনা করাকেও তারা অপরাধ মনে করতো না। কন্যা সন্তান জন্ম নিলে তারা কুলক্ষণ মনে করত। বাবা নিজের হাতে কন্যা সন্তানকে মাটি চাপা দিয়ে দিত, পাথর চাপা বালু চাপা দিয়া হত্যা করাকেও তারা অপরাধ মনে করতো না। আমার নবীর উপরে আমার আল্লাহ যখন কোরআনুল কারীম নাজিল করলেন, আমার নবী কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলো। কোরআন তেলাওয়াত শুনে মানুষগুলো যারা ছিল
তারা হয়ে গেল সম্পদের পাহারাদার। যারা ছিল নারী সতীত্বের জম, তারা হয়ে গেল নারী সতীত্বের হেফাজতকারী। আবু বকর মতো মানুষ তৈরি হয়ে গেল, উমরের মতো মানুষ তৈরি হয়ে গেল, বিলালের মতো মানুষ তৈরি হয়ে গেল। আমার নবী বললেন আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। ও মুসলমান, যেই মক্কা ছিল খারাপ, যেই জাহিলিয়াতের যুগটা ছিল সবচাইতে খারাপ, যেই জাহিলিয়াতের যুগের মানুষগুলি ছিল অন্ধকারে ডুবে, আল্লাহর নবীর উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করলেন। আর এই কোরআন শুনে, কোরআন মেনে মানুষগুলো সোনার মানুষ তৈরি হয়ে গেল। নবী ঘোষণা দিল আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। তাহলে বলুন তো, এই কোরআন দিয়ে ঘর চালাতে হবে, এই কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চালাতে হবে, এই কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট চালাতে হবে, এই কোরআন দিয়ে সংসদ চালাতে হবে। আমরা আর ওই মমতাজের মতো নর্তকী মার্কা বিনা ভোটে জিতে যাওয়া ওই রকম নেতা আমরা আর বাংলার সংসদে দেখতে চাই না। আমরা আর কোনো ক্রিকেটারের দালালকে দেখতে চাই না, কোনো নায়ক নায়িকাকে আমরা সংসদ সদস্য দেখতে চাই না। আমরা সংসদ সদস্য দেখতে চাই সরমনার ফয়জুল করিমকে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সংসদ সদস্য হিসাবে দেখতে চাই খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে। আমরা সংসদ সদস্য দেখতে চাই আমরা আল্লামা মামুনুল হককে। আমরা সংসদ সদস্য দেখতে চাই ডক্টর মিজানুর রহমান আল আজহারীকে। আমরা খুলনার রাহবার হিসেবে, নেতা হিসেবে আমরা দেখতে চাই গোলাম পরওয়ার সাহেবকে। তার মতো নেতা যদি একবার সামনে দাঁড়িয়ে যায়, কোরআন তেলাওয়াত করে শুরু করবে বিচার, বিশ্বাস করেন খুলনার মানুষের ভাগ্য খুলে যাবে, খুলনার মানুষের কপাল খুলে যাবে, খুলনা থেকে সমস্ত দুর্নীতি, অন্যায়, অপরাধ সব অন্ধকার দূর হয়ে যাবে। একবার যদি ডাক এসে যায়, আবু সাইদ, মুগ্ধ, রুবেল, ফয়সাল যেমন জীবন দিয়েছে, মুসলমান একবার যদি গোলাম পরওয়ার সাহেবের ডাক এসে যায়, মামুনুল হকের ডাক এসে যায়, ডক্টর শফিকুর রহমানের ডাক যদি এসে যায়, আপনারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে মাঠে নামার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? কোরআন প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি আছি, যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি আছি, যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় ফাঁসির মঞ্চে ঝুলতে প্রস্তুত আছি, যদি স্ত্রীকে বিধবা করতে হয় স্ত্রীকে বিধবা করতে রাজি আছি, যদি সন্তানকে এতিম বানাতে হয় সন্তানকে এতিম বানাতে রাজি আছি। কোন স্বৈরাচারের কাছে, কোন দালালের কাছে মাথা নত করব না। কারা কারা হাত উঁচু করে দেখা। আমার ভাইরা লক্ষ্য করেন, আসেন বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো। কোরআনের রাত যদি বাংলার সংসদে কায়েম হয়ে যায়, মানুষ দুর্নীতি মুক্ত সমাজ পেয়ে যাবে, জিনা মুক্ত সমাজ পেয়ে যাবে। বলুন তো, এই বাংলাদেশে পূর্বে জিনা হয়েছে, বিচার হয়েছে? চুরি হয়েছে, বিচার হয়েছে? আমরা তো এমন একটা দেশে বসবাস করতাম যেই দেশে 50 টাকার বিনিময়ে মা বোনেরা ইজ্জত বিক্রি করে খায়, যেই দেশের ধনী ব্যক্তিরা 5 তলা বিল্ডিং এর উপর থেকে ডাস্টবিনে খাবার ফেলে দেয়, আমার দেশের গরিব বাচ্চারা কুকুরের সাথে ভাগাভাগি করে ডাস্টবিন থেকে খাবার খায়। সেই দেশের এমপি মন্ত্রীরা তারা কলমের খোসা দিয়া দিয়া কোটি কোটি টাকা বিদেশে লুটপাট করেছে। কোরআনের রাস বাংলার সংসদে না থাকার কারণে তাদের বিচার হয় নাই। এই বাংলাদেশে ধর্ষণ হয়েছে, তাদের বিচার হয় নাই, ধর্ষকের তালিকা হয় নাই, দুর্নীতিবাজদের তালিকা হয় নাই। হ্যাঁ, তালিকা শুধু একটা হয়েছে, সেটা হুজুরদের তালিকা। কাদের তালিকা হয়েছে? হুজুরদের তালিকা। কোনো লাভ নাই। কলিজার ভাই, আমরা আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ দেখতে চাই।
দলমত নির্বিশেষে আমার আলোচ্য বিষয় শারআ লাকুম মিনাদ-দ্বীন। আল্লাহ যেই দিনের যেই নিয়ম কানুন দিয়েছে, 5জন নবীকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছে আকিমু শারআ লাকুম মিনাদ-দ্বীন মা ওয়াসা বিহি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়া মা ওয়াসাইনা বি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দ্বীন। দিন কায়েমের আন্দোলনে আমাদের সামনে অগ্রসর হতে হবে। তাহলে লাভ কি হবে? লাভ হবে এই জমিনটা কোরআনের জমিন হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, বলুন তো আমার নবীকে বাধা দিত কে? ফিরাউন। কে? হক আর বাতিলের লড়াই। এই লড়াই কি থেমে যাবে? হক আর বাতিলের লড়াই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হয়ে আসতেছে। এখনো হকের পক্ষে লোক থাকবে, হকের বিপক্ষেও লোক থাকবে। কিয়ামত পর্যন্ত হক আর বাতিলের লড়াই হবে। এখন আপনার ইচ্ছা, আপনি কি হকের পক্ষ থেকে জান্নাতে যাবেন নাকি হকের বিপক্ষে থেকে জাহান্নামী হবেন? আপনার মনের ইচ্ছা। হকের পক্ষে স্লোগান দিয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে স্লোগান দিয়েছে ইবলিস শয়তান। হকের পক্ষে স্লোগান দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে স্লোগান দিয়েছে নমরুদ শয়তান। হকের পক্ষে স্লোগান দিয়েছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে স্লোগান দিয়েছে ফিরাউন। কথা কয় না। আর এই বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা তারা হকের পক্ষে কথা বলেছে, আর এক শ্রেণীর রামপন্থী বামপন্থী ওই ভারতের দালালেরা তারা কোরআনের বিপক্ষে বাতিলের বিপক্ষে কথা বলে, বাতিলের পক্ষে কথা বলেছে। আমি কারণ নাম বলবো না, আপনি খুঁজে নেবেন। ও মুসলমান ভাই, একটু ভালোভাবে বোঝেন তো, আমার নবীকে কোরআন তিলাওয়াত করতে বাধা দিয়েছে আবু জাহেল। আবু জাহেল কি সম্মানিত হয়েছে না নাকি ঘৃণিত মানুষ হিসেবে এই পৃথিবীবাসীর কাছে পরিচিত হয়েছে? কেমন ঘৃণিত হয়েছে? আবু জাহেল ছিল মক্কার প্রেসিডেন্ট। কোরআনের সাথে বেয়াদবি করার কারণে হিরো থেকে আবু জাহেল হয়ে গেছে জিরো। আবু জাহেল ছিল হিরো, হয়ে গেছে কি? আবু জাহেলের বাড়ি হয়েছে হাজী সাহেব হুজুরদের জন্য পায়খানা। মুসলমান তো দূরের কথা, এই পৃথিবীর কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের সন্তানের নাম পর্যন্ত আবু জাহেল। হিন্দু ভাইরাও জানে যে আবু জাহেল ছিল নবীর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। আবু জাহেল ছিল কত শয়তান। এই পৃথিবীর যত স্বৈরা শাসক বিদায় নিয়েছে, সামনে আসবে, যত স্বৈরা শাসক আছে, শয়তান আছে, মুনাফিক আছে, সবগুলোকে যদি এক পালায় রাখা হয় আর আবু জাহেলকে যদি এক পালায় রাখা হয়, আবু জাহেলের শয়তানির ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ কইছেন নাকি? এই একজন কয় সুবহানাল্লাহ। ধস মিয়া, সুবহানাল্লাহ হবে নাকি? এখানে পৃথিবীর যত স্বৈরা শাসক আছে, যত স্বৈরাচার আর মুনাফিক আছে, মনে করবেন এরা সব হলো আবু জাহেলের আত্মীয় স্বজন, জাত গোষ্ঠী। কথা কি ভুল বললাম? এখন আপনি বলুন তো, ওই মক্কার জমিনে আবু জাহেল ছিল শয়তান, আর হজরতে উমর ছিল এমন উমর, আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ মালিক, এই মক্কার ভিতরে দুইজন শক্তিশালী মানুষ, একজন হলো আবু জাহেল আর একজন হলো ওমর। আল্লাহ, এই দুইজনার যে কোনো একজনকে তুমি আমার সঙ্গী বানায় দাও, তুমি আমার কর্মী বানায় দাও। একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমার আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য পছন্দ করেছিলেন কাকে? আওয়াজ দিয়ে বলুন। ওমরের মতো মন্ত্রী আমাদের সমাজে দরকার আছে না নাই? ওমরের মতো ন্যায় বিচারক দরকার, ওমরের মতো রাষ্ট্রপ্রধান দরকার। আপনি আগামী নির্বাচনে ভোট দিবেন, তাকে দেখবেন যার চরিত্রের ভিতরে উমরের চরিত্র আছে, যার চেহারার ভিতরে উমরের চেহারা আছে।
খুঁজে বের করতে পারবেন না? আল্লাহ নবী দোয়া করলেন। হযরত উমর কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছিল ক্যাডার, সন্ত্রাস। নবীর মাথা আনার জন্য কেউ সাহস পায় নাই, উমর সাহস পেয়ে গেল। আল্লাহর নবীর মাথা আনার জন্য উমর রওনা হয়েছে। পথের ভিতরে একজনের সঙ্গে দেখা, কয় কোথায় যাও? কয় মুহাম্মাদের মাথা আনতে যাই। মুহাম্মাদের মাথা পরে আনবা। যেই মুহাম্মাদের মাথা তুমি আনার জন্য যাও, ওই মুহাম্মাদের জবানে কোরআন তেলাওয়াত শুনে তোমার আপন বোন আর ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমর বলে, কি বলো? হ্যাঁ, বোনের বাড়ি চলে গেছে, বোনের মুখে কোরআন তেলাওয়াত শুনে ঈমানটা বেড়ে গেছে। ওদিকে আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ এই মক্কার ভিতরে দুইজন শক্তিশালী মানুষ আবু জাহেল আর ওমর, দুইজনের একজনকে তুমি আমার সঙ্গী বানায় দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে বসে আছেন। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দারুল আরকামে বসে আছেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে আসতেছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দুইজন সাহাবী দাঁড়ায় গেছে। নবীজি আপনি এখনই এখান থেকে অন্যত্রে চলে যান। ও নবী, আপনি এখানে থাকবেন না। নবীজি উমর আসতেছে তরবারি নিয়ে, আপনার মাথা আলাদা করে ফেলবে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা বসো, সাহাবায়ে কেরাম তোমরা বসো, তোমরা উমরকে বাধা দিও না। উমর আমার শরীরে আঘাত করবে না। আমি নবী আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমি নবীর কেমন জানি মনে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন উমরকে ইসলামের জন্য, কোরআনের জন্য পছন্দ করেছেন, কবুল করেছেন। এ আমার কলিজার ভাইরা, আমার পর্দার মা বোনেরা, হযরত উমর হাজির। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে চিনতাম না নবীজি। আমার বোনের মুখে কোরআন তেলাওয়াত শুনে আমার ঈমানটা বেড়ে গেছে। নবীজি যত সময় আপনি আমাকে কালেমা না পড়াবেন, আমি উমরের কলিজা তত সময় পর্যন্ত ঠান্ডা হবে না। আল্লাহর নবীর হাতে হাত দিয়া হযরত উমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ। মরীচিকার পিছে করে জীবন মরণ সাধনা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ডাক দিলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি, নবীজি আপনার জবান থেকে আমি শুনতে চাই ওই কোরআন সত্য কিনা। আপনার একটু আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর কোরআন সত্য, তার প্রমাণ এই কোরআনের ভিতরে আছে না নাই? ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। 30 পারা কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ। এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা।
কোরআন, এই কোরআন এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত উমর প্রশ্ন করলেন নবীজির কাছে কয়টা? এক নাম্বার প্রশ্ন, নবীজি যেই কোরআন শুনে ঈমান এনেছি ওই কোরআন সত্য কিনা? নবীজি প্রমাণ দিলেন। এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন, নবীজি যেই ইসলাম ধর্ম আমি গ্রহণ করলাম এই ইসলাম সত্য কিনা আপনার জবান থেকে শুনতে চাই। আপনারা বলুন তো, ইসলাম ধর্ম সত্য ধর্ম, তার প্রমাণ এই কোরআনে আছে না নাই? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে পছন্দনীয় একটি ধর্ম, যেই ধর্মের নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম বাদ দিয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রোমান, ক্যাথলিক যে কোনো ধর্ম আপনি মানবেন, ওই ধর্মের আদর্শ, ওই ধর্মের অনুসরণ অনুকরণ আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে। তৃতীয় নাম্বার প্রশ্ন, নবীজি আল্লাহ আছে কিনা আপনার জবান থেকে শুনতে চাই। আপনারা বলুন তো, আমার আল্লাহ যে আছেন, তিনি যে খালেক, তিনি যে আছেন তার প্রমাণ কোরআনে আছে না নাই? আমার সাথে সবাই পড়েন আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। এরপরে একটি সূরা পড়েছেন, সূরাটির নাম সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন তিনটা, একটু আওয়াজ দিয়ে বলুন কয়টা? নবী আপনি বলেছেন কোরআন সত্য, আমি বিশ্বাস করে নিলাম। নবীজি আপনি বলেছেন ইসলাম সত্য, আমি বিশ্বাস করে নিলাম। নবীজি আপনি বলেছেন আল্লাহ আছে, আমি বিশ্বাস করে নিলাম। নবীজি যে আল্লাহ সত্য, যে আল্লাহর নবী সত্য, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে কোরআন সত্য। ও নবী, আজকে থেকে আপনি আর গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিবেন না। নবীজি আজকে থেকে আপনি খোলা ময়দানে কোরআন থেকে কথা বলবেন। কেউ যদি বাধা দিতে আসে ওর কল্লা আলাদা করে ফেলবো। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন এই জন্য যে আমার পরে কেউ নবী হবে না, যদি কেউ নবী হতো সে হতো হযরত উমর। ও মুসলমান, ওই উমর ছিলেন এমন উমর, মক্কার আবু জাহেল যে ছিল ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। হযরত উমর বলছেন নবীজি আপনি আমাকে একটা অনুমতি দেন। আল্লাহ নবী বলেন কিসের অনুমতি? নবীজি আপনার এই 11 জন সাহাবীকে নিয়ে আবু জাহেলের বিরুদ্ধে মক্কার মরুপ্রান্তে আমি একটা মিছিল দিতে চাই। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছে আবু বকর, ওমর, আবু জাহেল তার অস্ত্রের অভাব নাই, জনবলের অভাব নাই, আমাদের তো কিছুই নাই, অল্প কয়েকজন তাফসীরে এসেছে 11 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমরা কি আবু জাহেলের সাথে পারবো? হযরতে উমর বলছেন নবীজি আবু জাহেলের জনবল থাকতে পারে, আবু জাহেলের কামান থাকতে পারে, কিন্তু আমাদের জনবল লাগবে না, কামান লাগবে না, আমাদের সাথে আল্লাহ আছে। একবার জোরে বলুন। এই পৃথিবীর মুসলমানের বন্দুক লাগবে না, যুদ্ধ বিমান লাগবে না, কামান লাগবে না। মুসলমানকে আমার আল্লাহ এমন একটা অস্ত্র দিয়েছে, সেই অস্ত্রের সামনে পৃথিবীর কোনো তাগুতি শক্তি টিকতে পারবে না। যেই অস্ত্রের নাম হলো রাব্বাকা ফাকাব্বির লিল্লাহি তাকবীরের আওয়াজ। হযরতে উমরে ফারুক 11 জন সাহাবীকে নিয়ে 3টা বাক্যে ভাষণ দিলেন, কেউ যদি তার মায়ের বুক খালি করতে চাও উমরের দরবারে নিচে এসে হাজির হও। দ্বিতীয় নাম্বার ভাষণ দিলেন, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও উমরের দরবারে নিচে এসে হাজির হও। তৃতীয় নাম্বার ভাষণ দিলেন, কেউ যদি তার সন্তানকে এতিম বানাতে চাও উমরের দরবারে নিচে এসে হাজির হও। এইবার খানায় কাবার দিকে রওনা হলেন আর সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও নবীর সাহাবীরা, যার কণ্ঠে যত পাওয়ার আছে তার কণ্ঠে যত পাওয়ার দিয়ে আওয়াজ দাও লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দেহুদ বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে খন্দক বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে উহুদ কারবালা স্পেন বিজয় হয়েছিল। হযরত ওমর মক্কার জমিনে 11 জন সাহাবীকে নিয়ে আলিল্লাহি তাকবীর আওয়াজ দিয়েছে। ওই আবু জাহেল একবার মাথা বের করে আমার মাথা পিছনে নেয়, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা এক পাও সামনে দেয় 5 পাও পিছনে দেয়। বলুন তো মুসলমান, আমরাও যদি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে যেই রকম তাকবীর আমরা 5ই আগস্টের আগে দিয়েছি, আবারও যদি মাঠে ময়দানে প্রয়োজন হয়, ডাক যদি এসে যায়, আপনারা কি প্রস্তুত আছেন? লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, হাত নামান। আমি এবার হাতটা দেখতে চাই, কার মা নাই অথবা বাবা নাই, বাবা নাই অথবা মা নাই, দাদা নাই অথবা দাদি নাই, হাতটা একটু দেখান তো। আহা, হাত নামান। আমি হাতগুলো দেখতে চাই যার বাবা নাই অথবা মা নাই, দাদা নাই, তার জমির উপরে ঘর বাড়ি বানায়া বসবাস করছেন, এরকম কি কেউ আছে নাকি? একটু হাত উঁচু করেন তো, করেন। বাবা নাই, কবরে শুয়ে আছে, কিন্তু তার জমি আপনি ভাগে পেয়েছেন, সেই জমির উপরে ঘর বানায় আছেন, হাত নামান। আমি সেই ভাইকে, সেই ভাই, সেরকম কিছু ভাই চাই যার বাবা নাই, মা নাই, ওই কবরে সাহিত্য আছে। এই পৃথিবীতে আল্লাহ, ভালোভাবে বুঝবেন, আল্লাহ তার বান্দাকে ভালোবাসে, এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। আর দুনিয়ার জমিনে মা বাবা সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। আপনি আপনার মায়ের পেটে ছিলেন, খাবার খেতে বসেছে, খাবারের লুকমা আপনার মা মুখে নিয়েছে, এমন লাথি মেরেছেন আপনার মায়ের মুখ থেকে খাবারটা পড়ে গিয়েছে, খাবারের প্লেটটা পড়ে গিয়েছে। ঘরের কর্নারে, রান্নাঘরের কর্নারে বসে কেঁদেছে। দুনিয়ার কেউ জানে না, জানেন কে? আপনার বাবা। বাবাকে তো চেনেন না, যেই বাবা সারাদিন ভ্যান চালায়া, রিক্সা চালায়া, অটো চালায়া 150 টাকা ইনকাম করেছে, 140 টাকা দিয়ে চাউল কিনেছে, ডাউল কিনেছে, একটু মাছ কিনেছে, টাকা বাকি আছে আর 10 টাকা। বাবা গেল একটা হোটেলে, ডুমুরিয়া হোটেলে গিয়েছে, চিন্তা করলো সকাল ধরে রিক্সা চালিয়েছি, ভ্যান চালিয়েছি, পেটে খেদা, একটু পুরি আর সিঙ্গারা খাবো। যখন 5 টাকা দিয়া 2টা পুরি কিনবে, মনে পড়ে গেল আমার বাড়িতে আমার শাহরুল বসে আছে, আমার বাড়িতে আমার ফয়সাল বসে আছে, আমার বাড়িতে আমার কলিজার টুকরা মেয়েটা, ছেলেটা বসে আছে। বাড়িতে গেলেই বলবে, আব্বু আমার চিপসের প্যাকেটটা কই, আব্বু আমার চানাচুরের প্যাকেট কই, বাবা সারাদিন না খাওয়া বাবা 10 টাকা দিয়া পুরি না কিনে ওই 10 টাকা দিয়া সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য চানাচুর আর ওই চিপসের প্যাকেটটা কিনে নিয়ে সন্তানের মুখে দিয়েছে, সন্তান খেয়ে একটা হাসি দিয়েছে, বাবার ক্ষুধার নিবারণ হয়ে গেছে। ওই বাবা জমি রেখে গিয়েছে, জমির উপরে বসবাস করছি, বাবার কবরে ঘাস জন্ম নিয়েছে, বাবা কবরে কি অবস্থায় আছে কেউ জানি না। আমি মুসাফির হালাতে আছি, সেই টেকনাফ থেকে এসেছি। এখানে হাজারো হাজারো আলেম ওলামা রয়েছে, মাদ্রাসার তালবে আলিমেরা রয়েছে। আমি এই ময়দান থেকে কোরআনের তাফসির করেছি এত সময় আপনাদের সামনে। এই ময়দান থেকে 30 জনে 3 ভাইকে চাই, যার মা নাই অথবা বাবা নাই, দাদা নাই অথবা দাদি নাই, এই মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য এখানে এতিম ছাত্ররা পড়াশোনা করে। আপনার বাবা কবরে শুয়ে আছে, আপনি মনে মনে নিয়াত করবেন, আল্লাহ আমার বাবা কবরে শুয়ে আছে, আমি এই মাদ্রাসার এতিম ছাত্রদের